আসসালামু আলাইকুম নানা ভাই, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। তুমি কেমন আছো? আসো, বসো। না না, তোমার সময়কার একটা ছোট গল্প বলো না, যেটা তোমাকে এখনো অনেক হাসি দেয়। শোন, একবার আমাদের কোর্টে একটা মামলা উঠলো মার্ডার কেসের। সেই মার্ডার কেসের জজ তখন ব্রিটিশ জজ আর বাঙালি উকিল। মামলার সাক্ষীদের জেরা হবে, ডাকা হলো। সাক্ষী কারা? ওই খুন হওয়ার সময় দুইজন মহিলা ঢেকিতে বাড়া বানতেছিল, সেই দুইজন মহিলা। সেইটা বাঙালি জজ তখন বাঙালি উকিল ব্রিটিশ জজকে বুঝাইতেছিল যে ঢেকিতে বাড়া বানে, তখন এই মহিলারা দেখছে। তখন ব্রিটিশ জজ বলল, হোয়াট ইজ ঢেকি? তখন বাঙালি উকিল বলল, ইট ইজ মেড বাই গাব গাছের মতা, টু মেন দাপুর ওয়ান ম্যান আউলানি, ইট ইজ কল ঢেকি। না না, কি বললা? এটা এটা কেমন ইংরাজি যে ইট ইজ মেড বাই গাব গাছের মোতা টু ম্যান দাপুর ওয়ান ম্যান আহলানি? এটা একটু বোঝায় বলো না, না ভাইয়া বলো, আসলে আমিও বুঝতে পারতেছি না। আসলে ব্যাপার হলো, ঢেকি গাব গাছের গুঁড়ি দিয়ে তৈরি হয়, তাই ইট ইজ মেড বাই গাব গাছের মোতা। আর ঢেকি চালানোর জন্য দুজন মহিলা লাগে লাফানোর মতো করে, তাই উকিল সাহেব বলল, টু মেন দা পুরদুপুর। আর এই ঢেকির ধানগুলি যেখানে থাকে সেগুলি লেড়ে চেড়ে দেওয়ার জন্যে একজন মানুষ লাগে। তো ওইটাকে বোঝানোর জন্য বলছে যে ওয়ান ম্যান আউলানি। টোটাল বিষয়টা হচ্ছে, ইট ইজ মেড বাই গাব গাছের মোতা টু ম্যান দাপুর ওয়ান ম্যান আউলানি, ইট ইজ কল্ড ঢেকি। আসলে উকিল সাহেব তো ইংরেজি ভালো বুঝে না, তাই উনি কাটসাট বাংলা ইংরেজি মিলিয়ে জজ সাহেবকে বুঝাইল। না না, আসলে তুমি যে চোখের মতো গল্পটা বলছো, আসলে খুব সুন্দর হয়েছে। সুন্দর, এরকম আরেকটা শোনাও, একটু হাসি মন হইলা। তোমার জোকসটা শুনে অনেক ভালো লাগছে।